আজ চলে যাবে তোমার রাঙা চরণ ধুলি ধুলি চলে যাবে তোমার চরণ চরণ ধনে ধুলে চলে চলে যাবে জানি না কত জনম পুণ্য করেছিলাম, জানি না কত জনম সাধনা করেছিলাম, তাই তো তোমার মতো ভগবানের দর্শন যে চরণ বাবার জন্য কত মুনি কত যোগী কত ঋষি কত দেবতা তারা ঘর ছেড়ে জঙ্গলে চলে যায়, সেই চরণ যখন একবার পেলাম বলো গো কাঙালের ঠাকুর, কাঙালের ঠাকুর ওই চরণ কার না পেতে ইচ্ছা হয়, তাই আমার মনের বাসনা তুমি একবার তোমার চরণের ধুলা আমায় দাও। তুমি চরণের ধুলা যখন আমার গৃহে দেবে না, ওই উত্তরীয়র মধ্যে চরণ ধুলি নিয়ে আমি আমার পর্ণ কুটিরে যাব। জানো দয়াময়, আমার রাজ প্রাসাদে নেই তাতে কোনো দুঃখ নাই, আমার অট্টালিকা নাই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আজকে যখন তোমার চরণ ধুলি আমার ঘরে যাবে, তোমার চরণের ধুলি স্পর্শে কি হবে জানো? আমার পর্ণ কুটির রাজপ্রাসাদ হবে। হরি হরি কর্ণ কুটির রাজপ্রাসাদ হবে, পর্ণ কুটির রাজপ্রাসাদ হবে, কর্ণ কুটির রাজপ্রাসাদ হবে, আমার মানব জীবন ধন্য হবে, কর্ণ কুটির প্রাসাদ হবে। আরে তো কিছুই চাই না দয়া, কর্ণ কুটির রাজপ্রাসাদ হবে, আমি আরে তো কিছুই চাই না হরি, কর্ণ কুটির প্রাসাদ হবে। এবারে দাও তোমার চরণে তুলি, চরণ ছাড়া করোনা এবারে দাও তোমার চরণ, হরি 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 বলে দাও তোমার চরণ গান, চরণ ধুলি করোনা দাও তোমার চরণ ধুল, চরণ ছাড়া করো আমায়, চরণ ছাড়া করোনা প্রভু। ভগবান চলে গেলেন।
ভগবান গেলেন কোথায়? বিয়াই বাড়ি। আর গিয়ে কি দেখছেন? কি দেখছেন গিয়ে? 64টা খাবার 64 সোনার থালায় সাজানো আছে, তাই না? এই ভগবান যখন খেতে বসতে যাবেন, দেখবেন লক্ষ্য করে, আমরা যখন আত্মীয় বাড়ি যাই, যাদের বাড়ি যাই, দেখবেন তারা আত্মীয় এলে যা খাবার প্রতিদিন হয় তার থেকেও কিছু বিশেষ বিশেষ খাবার বেশি করে করে, তাই না? যেমন একটু আলু পটল দিয়ে পনিরের রসা করে, একটু ফুলকপির পকোড়া করে, এই বিশেষ কিছু খাবার করে। আর আমরাও আত্মীয় বাড়ি গেলে জানি সব খেয়ে নেব, তবু একটু ন্যাকামি করে বলি না, দাদা এত কিছু করার দরকার ছিল? বলি না? জানি সব খেয়ে নেব, তবুও বলি এত কিছু করার দরকার আছে? এই কৃষ্ণচন্দ্র দেখছেন এত কিছু সব লাগানো আছে, ভোগ লাগিয়েছে, কৃষ্ণ বলে বিয়াই এত কিছু করার দরকার ছিল? এই যেই বলেছে এত কিছু করার দরকার ছিল, দুর্যোধনের তো বুকের ছাতি আরো বেড়ে গেছে। এই ভগবান যখন সেবা নিতে বসতে যাবেন, দুর্যোধন তখন বলল, কৃষ্ণ এত খাবার তো খেয়েছো, আজকে তোমাকে এমন খাবার খাওয়াবো যা তুমি বাপের জন্য খাও। কথাটা কাকে বললো? ভগবানকে বললো। কি বললো? এমন খামান খাওয়াবো যা তুমি। ভগবান তো বসতে গিয়ে উঠে পড়েছে। ভগবান মনে মনে ভাবলেন, এর পরেও যদি এর বাড়ি এক গ্লাস জল খাই, তাহলে আগত কলিযুগের মানুষ আমার দিকে আঙুল তুলে বলবে আমি নাকি বড় লোকের ঠাকুর। কিন্তু আমি তো ঠিক করেছি মাটির মালসা চিড়ে ভোগ সেবা নেব, এমন একটা পাত্রে সেবা নেব, মুখ্যমন্ত্রীও সেবা দিতে পারেন, প্রধানমন্ত্রীও পারবেন, একটা ভিখারিও সেও পারবে। এরপরে এর অন্ন গ্রহণ করা যাবে না। এবার আপনারা বিচার করে বলুন তো, দুর্যোধন তো এত কিছু রন্ধন করেছিল, তবু কৃষ্ণ সেবা নিল না কেন? কি অভাব ছিল? সব কিছু মশলা দিয়েছিল, তেল লবণ হলুদ লঙ্কা যা যা লাগে সব দিয়েছিল, কিন্তু দুর্যোধন একটা মশলা দিতে ভুলে গিয়েছিল, একটা মশলা দেয়নি। কিসের মশলা? না অহংকারের মশলা নয়, ভক্তিরূপী মশলা। ভগবানের জন্য সবকিছু রন্ধন করবেন, সব যা যা মশলা দেওয়ার লাগে সব দেবেন, কিন্তু যতক্ষণ হৃদয় থেকে ভক্তিরূপী মশলা না উজাড় করে দেবেন, ততক্ষণ ভগবান সে। ভগবানকে তো ভোগ লাগানো হয়েছে, হয় না? এতদিন উৎসব হচ্ছে, ভগবান তো ভোগ পাচ্ছেন। ওই প্রসাদের মধ্যে যে ভোগ তিনি পাবেন, ওই প্রসাদের মধ্যে যদি কোনোটা লবণ কম হয়, যিনি পূজারী বা যিনি রন্ধন করছেন ওনাকে স্বপ্নের গৌর বলবেন কোনোদিন, এই বেটা কেন লবণ কম দিল? ভগবান যদি কোনোটা লঙ্কা গুঁড়ো বেশি হয়ে যায়, ভগবান কি স্বপ্নাদেশে বলবেন যে বেটা কেন লঙ্কা গুঁড়ো বেশি? ভগবান ওদিকে দেখে না, লবণ হলো কি কম হলো, লঙ্কা বেশি হলো কি কম হলো, ভগবান দেখে না। ভগবান দেখে কোন দিকে? যে রন্ধন করতে করতে তুমি কতবার বাইরে গিয়ে এই রকম করে এসেছো। ভগবান দেখেন রন্ধন করতে করতে বাইরে গিয়ে কবার এটা ফুঁকে এসেছো। ভগবান এটা দেখে, কারণ ভগবানের নামই হলো ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাব গ্রহণ করে। দুর্যোধন সব দিয়েছিল, কিন্তু ভক্তির মশলা দিতে ভুলে গেছে। তাই ভগবান সেবা নিল না, ভগবান বেরিয়ে গেলেন। দুপুর যখন গড়িয়ে এসেছে, ভগবান মনে মনে ভাবলো এবার আমি কোথায় যাই, প্রচন্ড ক্ষুধা পাচ্ছে। তাই যেতে যেতে মনে মনে ভাবলেন, সকালবেলা তো বিদুর আমাকে বলেছিল বাড়িতে যেতে, তো দেখি একবার বিদুরের বাড়ি গিয়েই দেখি কিছু যদি পাওয়া যায়। ভাবুন, ভক্তাধীন ভগবান তিনি। টিকটিকে দুপুর, বিদুর গেছে গঙ্গায় স্নান করতে। বিদুরের স্ত্রী পরাশরী, আগে বললাম না একটা মাত্র কাপড়, গঙ্গা থেকে স্নান করে কাপড়টাকে পর্ণকুটিরে শুকনো করতে দেন, বিবস্ত্রা হয়ে ঘরের মধ্যে থাকেন। ওই কাপড় শুকনো হয়ে গেলে তারপর শরীরের মধ্যে পরে লজ্জাকে হয়। আজকেও কাপড়টা শুকনো করতে দিয়েছে, শরীরের মধ্যে বস্ত্র নাই, ঘরের মধ্যে বসে বসে জগৎপতি নারায়ণকে ডাকছেন, আর বাইরের মধ্যে সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে আছে।
কজনের ভাগ্যে হয় গো। ভগবান এসে দরজায় টোকা দিচ্ছেন, ঘরে কেউ আছিস মা? দুটো খেতে দিবি আমাকে, দুটো খেতে দে না মা। বারে ভগবান বা, কত ভক্ত তোকে খেতে দেওয়ার জন্য কত কিছু আয়োজন করে। ভক্তরা তোকে খেতে দেবার জন্য মাথার ঘাম পায়ে ফেলে মাধুকরী করতে যায় তোকে ভোগ লাগানোর জন্য। সারা জগতের খাবার যে জোগায়, আজকে শেষ একটা ভিখারির বাড়ি খেতে দুটো খেতে দে না। বিদুরের স্ত্রী পরাশরী ঘরের ভেতর থেকে মনে মনে ভাবে, স্বামী গেছে স্নান করতে, শরীরের মধ্যে বস্ত্র নাই, মনে হয় কোনো মানুষ এসেছে দেহটাকে ভোগ করার জন্য। ভেতর থেকে বলে উঠল, যেই হও তুমি, এই মুহূর্তে আমার দরজা থেকে দূর হয়ে যাও। ভগবান চলে যাচ্ছে। যাবার সময় একটা কথা বলে গেল পরাশরী, জগতের মানুষ আমাকে পাওয়ার জন্য হাহাকার করে, আজকে আমি তোর ঘরে এলাম, তুই আমাকে চিনতে পারলি না, আমাকে চলে যেতে বললি, বেশ আমি চলে যাচ্ছি। তবে তো দরজার সামনে কি এসেছিলাম জানিস? কত মুনি, কত যোগী, ঋষি, গন্ধর্ব, নর, কিন্নর, দেবতা, দৈত্য, দানব আমার চরণ পাওয়ার জন্য সাধনা করে। আমি হলাম সেই ভগবান শ্রীকৃষ্ণ। চলে যাচ্ছি। যেই শুনেছে দরজার সামনে কৃষ্ণ এসেছিল, সেই কৃষ্ণকে আমি তাড়িয়ে দিয়েছি, আর কি মা ঘরে থাকতে পারে? আধে ভেজা কাপড়টাকে শরীরের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে দেখছে কৃষ্ণ কোথায় গেল। কৃষ্ণ, ও কৃষ্ণ, এই দেখ, তুই 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 তোমাকে মা বলে ডেকেছিলি, এই দেখ। আমি পরাশরী বাইরে বেরিয়ে এসেছি, দেখ এই দেখ, আমি বাইরে বাইরে এসেছি, একটিবার আয় বাবা, একটিবার আমার ঘরে আসবি না? রাগ করেছিস? রাগ করে মায়ের প্রতি অভিমান হচ্ছে না? ঠিক আছে, আমি এই দরজার সামনে বসলাম, চোখটাকে বন্ধ করলাম, যতক্ষণ না তুই আমাকে মা বলে ডাকবি আমি চোখের খুলবো না। আমি যতক্ষণ আমাকে মা বলে ডাকবি এ চোখ আমি খুলবো না কৃষ্ণ, আমি খুলবো না। চোখটা বন্ধ করে বসে আছে। ভগবান শ্রীকৃষ্ণ আস্তে আস্তে করে এসে পরাশরীর আঁচলটাকে টেনে ধরেছে। মা, এসেছিস? এসেছিস কৃষ্ণ? আমি জানতাম তুই আসবি, কারণ ভক্তের চোখের জল তুই তো সহ্য করতে পারিস না। তুই যে আসবি এটা আমি জানতাম। খুব খিদে পেয়েছে, দুটো খেতে দে না মা। সারাদিন একটুকু পেটে কিচ্ছু চাই, খিদে পেয়েছে, দাঁড়া ঘরে দেখি কি আছে। ঘরের মধ্যে ঢুকেছি। কৃষ্ণকে খেতে দেওয়ার আগে তো তাকে একটু বসতে দিতে হবে। গোটা ঘরটা খুঁজলো, একটা আসন খুঁজে পেল না।
যে কৃষ্ণ দ্বারকার রাজা রত্ন সিংহাসনে বসে, আমার ঘরে তাকে কিসে বসতে দেব? একটা আসন খুঁজে পেলনি। পেয়েছি পেয়েছি, আগেকারে যে সমস্ত কাপড়গুলো ছিঁড়ে গিয়েছিল তার একটা টুকরো পেয়েছি, কিন্তু এতে কৃষ্ণকে কি করে বসাবে? কাপড়টাকে পিছনে করে ধরে কৃষ্ণর কাছে এসেছে। কৃষ্ণ, মা, হ্যাঁ রে মা, তুই হাতটা হাতটা পিছন দিকে করে কেন? কি আছে তোর? না কিছু নেই। দেখা বলছি, না কিছু নেই কৃষ্ণ, তুই বিশ্বাস কর না মা, তুই একবার দেখা তোর হাতে। এই ছেঁড়া কাপড়ে আমাকে কি করে বসাবি এই নিয়ে চিন্তা করছি। মারে, সারা জীবন হরিনাম করে তুই তোমাকে হৃদয়ের সিংহাসনে বসিয়েছিস, বাইরের যে কোনো একটা জায়গা দিয়ে আমি সেখানেই বসবো। দে মা, এখানেই বসলাম, দে খেতে দে। দাঁড়া দাঁড়া, ঘরে গিয়ে দেখি কি আছে। ঘরের মধ্যে গেছে, যে হাড়ির মধ্যে চাল থাকে সেই চালের হাড়িতে হাত দিয়েছে, কৃষ্ণকে একটু অন্ন সিদ্ধ করে দে। হাড়ির মধ্যে হাতটা দিয়ে দেখছে এক বিন্দু চাল তাতে পড়ে নেই। চালের যে খুদ হয়, একটা হাড়ির মধ্যে খুদ থাকে। মনে মনে ভাবলো যে কৃষ্ণকে চাল সিদ্ধ করে দিতে পারবো না, কি হয়েছে, একটু চালের গুঁড়ো খুদগুলো সিদ্ধ করে দে। যে হাড়ির মধ্যে থাকে তাতে হাত দিয়েছে, দেখলো এক কোনা কিচ্ছু পড়ে নেই। কৃষ্ণ রে, কি তোকে খেতে দেব? কেন তুই আমার কাছে খেতে এলি? আর যদি মনেই ছিল আমার কাছে খাবি, কেন ভিখারির ঘরে জন্ম দিলি? কি দেব তোকে এখন? খাবার নেই তো কি হয়েছে, কলসিতে জল আছে, একটু ঘটি করে জল অন্তত দি। চোখের জল মুছতে মুছতে ঘটিটা নিয়ে কলসির কাছে গেছে একটু জল দেবে বলে। হাই রে বিধাতা, এটাই কি আমার ভাগ্যে লেখা ছিল? কলসিটা গড়িয়ে দেখলো এক বিন্দু তাতে জল নেই যে ভগবানকে সেবা দেবে। কি করবো এখন? আমি কৃষ্ণর কাছে কোন মুখ নিয়ে যাব? কি করে তার কাছে যাব? তাকে কি খেতে দেব? কাঁদতে কাঁদতে যখন ভগবানের কাছে এসে যে ভগবান কৃষ্ণচন্দ্র বললো, হ্যাঁ রে মা, তুই কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কৃষ্ণ, কৃষ্ণ, তো আমি বুঝেছি আমাকে খেতে দেওয়ার মতো তোর ঘরে কিছু নেই, তাতে কি হয়েছে? তুই যখন বললি আমাকে চলে যা, আমি তোর বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম। তোর বাগানে এক কাঁদি কলা পেকে আছে, তুই কলা দিয়ে আমাকে খেতে দে মা। পরাশরী বাগান থেকে এক কাঁদি কলা পেকেছে। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে কাঁদিটা বসিয়েছে, কৃষ্ণকে বলল, খা কৃষ্ণ খা। কৃষ্ণ বলে, মারে, জীবন আমি হাতে করে খাইনি মা, ভক্তরা খাইয়ে দেয়, আমি খাই, তুই আমাকে খাইয়ে দে। যেই বলেছে তুই আমাকে খাইয়ে দে, পরাশরীর জ্ঞান হারিয়ে গেছে। ভগবান বলছে খাইয়ে দে, জ্ঞান হারিয়ে গেছে। পরাশরী কি করে, কাঁদি থেকে একটা করে কলা ছাড়ায়, কলার শাঁসটাকে ফেলে দেয়, খোসাটা নিয়ে গোবিন্দের মুখে দিয়ে বলে, খা কৃষ্ণ খা। একটা করে কলা ছাড়ায়, তার শাঁসটা ফেলে দেয়, আবার একটা খোসা নিয়ে ভগবানের মুখে দিয়ে বলে, বল কৃষ্ণ কেমন লাগছে? কৃষ্ণ বলে, মারে, এটা আগের থেকে বেশি ভালো লাগছে।
একটা একটা করে কলার শ্বাস ফেলে, খোসা নিয়ে ভগবানের মুখে দেয়। পরাশরীও হাউ হাউ করে কাঁদছে, ভগবান হাউ হাউ করে কাঁদছে। 64 রকম খাবার পেরে ভক্তের বাড়ি এসে কলার খোসা খাওয়াচ্ছে কেন? ভগবান কলার খোসা খাচ্ছে, হাউ হাউ করে কাঁদছে কেন কাঁদছে? ভগবান মনে মনে ভাবছে যে ভক্তরা কি ধাতু দিয়ে তৈরি, আজও আমার জানা হলো না। ভক্তরা কি না পারে, এরা ভগবানের মুখেও কলার খোসা দিয়ে জিজ্ঞাসা করতে পারে, বল কৃষ্ণ কেমন লাগছে? এ ভালোবাসায় আমি বাধা দেব না। ভগবান কলার খোসা খেয়েই যাচ্ছে। বিদুর গিয়েছিল গঙ্গায় স্নান করতে। কেউ একজন বলল, বিদুর ভাই তুমি স্নান করছো, তোমার বাড়িতে ভগবান এসছে। যেই শুনেছে বাড়িতে ভগবান এসছে, যে অবস্থা স্নান করছিল ওই অবস্থা ছুটেছে। আর ঘরে এসে কি দেখলো? ঘরে এসে দেখছে তার স্ত্রী কলার খোসা ভগবানের মুখে দিচ্ছে। বিদুর বলল, স্তব্ধ হওয়া পরাশরী। সেই পরাশরী, কোটি জন্মের থাকলে ভাগ্য, তবে বিষয়ে ছেড়ে হয় বৈরাগ্য। অনেক সাধনার ফলে ভগবান আসিয়া মেলে, সেই ভগবানকে করাও সেবা, তুমি তার মুখে দিচ্ছ কলার খোসা। ছি! যেই ছি বলেছে পরাশরীর চেতনা ফিরেছে। আর যখনই চেতনা ফিরেছে, পরাশরী তার স্বামীর দিকে তাকিয়েছে, তাকিয়ে কি করেছে? মাথায় ঘোমটা দিয়েছে। মাথায় ঘোমটা। বিদুর বলল, ভগবানের মুখে কলার খোসা দিচ্ছ, তখন তোমার লজ্জা হয়নি? আমি স্বামী তোমার সামনে দাঁড়িয়েছি, আমাকে দেখে সোহাগ করে মাথায় ঘোমটা দিচ্ছ।